শেষ নাই। এখন কৃষ্ণ বলছে যে এত শাস্ত্র তোমরা শুনছো, এত কিছুতে সারা জীবন ভক্তি হইলেই ভগবানকে পাওয়া যায়। আর ভগবানকে যারা পায় তাদের এত সাজগোজ লাগে, তোমরা সেজে গুজে আসছো না, এত সাজগোজের কি দরকার? রাধারানীর চোখ থেকে কপটা চোখের জল পড়ে গেছে। বলছে কি যে একটা মন্দিরে পূজা হয়, এই থালা বাসন ঘর সবকিছু যারা পুজোরি মেজে কোনো থালা বাসন ঘট পাতার প্রতি কিছু নিয়ে আসতে পারি না। আমার দেহটাই গোবিন্দ পূজার উপচার, তাই আমার দেহটা সাজিয়ে দিয়েছে তোমার চরণে সমর্পণ করার জন্য। এই জঙ্গলে আমি আসি, সব নিবেদন করতে তোমার চরণে, এই জন্য আমি সেজে বুঝে আসি। আমি তাদের চেয়েছি যে গোবিন্দকে আমাদের সব আমাদের দেহ মন জীবন যৌবন সব সমর্পণ করতে হবে। এটি যদি করা না যায়, দেখেন আমাদের ধর্মের মধ্যে ভক্তি বা আত্মনিবেদনের সূর্য দাদারা বলে গেছে, এইগুলো আমাদের দেওয়া উচিত। তো উচিত তো সে যদি দেওয়া যায়। দেখেন আমি মুসলমান ধর্ম থেকে উদাহরণ দিচ্ছি, বলা ঠিক না। যখন কোরবানি আসে, একটা গরু তারা কোরবানি দেয়, তাদের ধর্মে আছে, এবং তাদের ধর্মে সেই গরুটা কোরবানি দেওয়ার জন্য তারা অত টাকা দিয়া তারা তাদের কোরবানিটা দেয়, তাদের কিন্তু কৃপণতা করে না। কিন্তু আমাদের ধর্মে আছে, যদি ভক্তি দিয়ে এক ফোঁটা চোখের জল, একটা ফুল, একটা তুলসী গোবিন্দ চলে দেওয়া, তারাই ভগবানকে লাভ করা যায়। সেইটুকু দিতে কেউ চায় না। এত কৃপণ মানুষ আমরা, এত কৃপণ যে ওইটুকু দেওয়া দিলেই আমরা ভগবানকে লাভ করতে পারি, কিন্তু আমরা ওইটুকু আমরা দিতে চাই। দেখে শাস্ত্রে বলা আছে, বিভিন্ন শাস্ত্র যদি পাঠ করেন দেখবেন, মহাভারতে আছে যে আমরা ভগবানকে পূজা করি। দেখবেন ইস্কন মন্দিরে যে কত পদের ভোগ রাগ করা হয়, কত পদ সরঞ্জাম দিয়া, কিন্তু একজন গরিব মানুষ পারবে না। আমরা যেমন এই গুরুদেব অনেক ধর্মের মধ্যে আমাদের এত শ্রেণী বিভাগ আছে, কিন্তু হিন্দু ধর্মে এত শ্রেণী বিভাগ, তার কারণ আছে। এই কারণগুলো কেন? যে আমরা সনাতন ধর্মের ব্যক্তি, মানে যে ব্রহ্মচারী তার ধর্ম একরকম, যে সন্ন্যাসী তার ধর্ম একরকম, যে গুরুদেব তার ধর্ম একরকম, যে গাইরস্থ করে সংসার করে তার ধর্ম একরকম। কিন্তু আমরা করি কি, আমরা যে জায়গায় আছি ওই রকম সবাইকে ধর্ম আমরা বোঝানোর চেষ্টা করি, কিন্তু ওই রকম ধর্ম হয় না। আমরা গুরুদেব, আমরা পরের বাড়ি চাউল ডাল সবাই গুরুদেবকে দিয়ে দেয়, কাপড় দেয়, বিভিন্ন ফল ফল দিয়ে দেয়, টাকা দেয়, গাড়িতে নেয়, গাড়িতে দেয়। আমার কোনো নখ পরিষ্কার থাকবে, আমি সারাদিন গোবিন্দের মন্দিরে সাজিয়ে গুজে ঘন্টা বাজাই গোবিন্দের ভোগ রাখ করবো। আমার দ্বারা সম্ভব, কারণ পরের টাকায় আমি করি। যে 10 জন মানুষকে মানে মানে উপার্জন করিয়া 10 জন মানুষকে তারা বাঁচাই রাখে, এবং তারপর তার গোবিন্দ মন্দিরে ভোগ রাগ করতে হয়, তার কি অত নিয়ম সম্ভব হয়ে ওঠে? তার বলা ভগবানের সারা মহাভারতে বলেছেন, একজন ধনাঢ্য ব্যক্তি যদি হাজার হাজার প্রকার উপচার দিয়ে গোবিন্দ মন্দিরে ভোগ রাগ করে গোবিন্দের সেবা পূজা করে থাকেন, আর একজন দরিদ্র ব্যক্তি, গরিব ব্যক্তি যদি এক ফোঁটা চোখের জলে নয়নের জলে গোবিন্দ পূজা করে, সে আমাকে লাভ করতে পারে। ওই ধনী ব্যক্তির থেকে তার পুণ্য অনেক বেশি। তার প্রমাণ বিধু, আপনারা জানেন, বিধুরের স্ত্রী কলার ছোলা সেবা করলেন, মানে পোকরা খুদ। আপনি জানেন সুদামা ভক্ত সেই লালু কত পোকরা খুদ দিয়ে বানাইছিল, সেই পোকরা খুদ লালু ভগবান নিজে গ্রহণ করেছিলেন। আমাদের তো বুঝতে হবে যে আমরা এই ধর্মটা যেন করি, আমরা ধর্মটা আমাদের করাই হয় না, একটা জায়গা দিয়ে শুরু করতে হবে, নাকি শুরু তো করতে হবে। বিল্লমঙ্গল এক জায়গা দিয়ে শুরু করেছেন, মানে চিন্তামণি বলছে কি বলছে যে তুমি যে আমাকে ভালোবাসো, তার যদি 1 কোটি ভাগের 1 ভাগ যদি গোবিন্দকে ভালোবাসতে, তাহলে গোবিন্দকে লাভ করতে পারতে। তিনি বৈরাগ্য লাভ করে তিনি ভগবানের ভজনায় চলে গেলেন। আর যখন দেখেন তার চোখ শুধু ইটুকুদিক তাকায়, এই চোখ দিয়া মানে এমন কিছু হয় যে গোবিন্দ ভজন অসম্ভব হয়ে পড়বে, নারীকে শক্ত হয়ে পড়ে, 2টি চোখ অন্ধ করে তিনি গোবিন্দ ভজন করেছেন। আর সেই বৃন্দাবনে গিয়ে রাধাকৃষ্ণ যুগল মূর্তি দর্শন করেছিলেন, ভগবান যোগদান করেছিলেন। তারা একটা জায়গা থেকে শুরু করেছিলেন। শুরুটা যদি না হয়, তাহলে আপনার শেষটা মধ্যটা কখন হবে? আমরা যেন শুরুটা যেন করি, আমরা যেন শুনি না, প্রতিদিন যেন শাস্ত্র শুনিয়া যে আমি একটু ব্রজতত্ত্ব গুরুতত্ত্ব শুনি, আমি তো উনি ভালো একটু আলোচনা করতে, তুমি ভালো আলোচনা সারমর্মটা গ্রহণ করে তুমি কর্তব্য করবো। এই ভালো আলোচনা শুনবা, ভালো গীতা পাঠটা শুনবা, নিজে গীতা পাঠ করবো, কিন্তু ভালো ভালো কথা বলবো, কিন্তু নিজে কর্তব্য করবো না, তার ধর্ম হইবে। আমরা যেন কর্তব্যটা করি। দেখেন নিগমবন্ধু সরস্বতী দেখুন, দেখবেন তার স্ত্রী মারা গেছে, সবার কাছে জিজ্ঞেস করছে উনি এরকম শুয়ে রয়েছে কেন, তোমার স্ত্রী তো মারা গেছে। বল না, আমার স্ত্রী মারা যায় না, আমি সবসময় দেখি উনি এরকম শুয়ে থাকে আবার ওঠে। তা উনি তো ওইরকম শুয়ে রয়েছে না, বলছে তুমি মরিয়া চলে গেছে। মরিয়া চলে যায়, তাহলে ওই শোয়া উনি কে?
আমার বউ যদি মর্গে চলে যায় তো শোয়াকে ও তো রক্ত মাংসের পিণ্ড, ওরা তো আসলে আমার বউ না। আমার বউ কোথায় গেছে আমি খুঁজে দেখি। এই উনি নারী, ওনার স্ত্রী অন্বেষণে বেরিয়ে গেলেন, সেই দিন থেকে উনি সাধক হয়ে গেলেন, মহাপুরুষ হয়ে গেলেন। আর উনি সংসারে ফিরে আসলেন। একটা জায়গা দিয়ে তো শুরু করতে হবে, শুরু যদি না হয় শেষ হয় না। দেখেন তুলসীদাস তার স্ত্রীকে অনেক ভালোবাসতেন। তা তুলসীদাসকেও তার স্ত্রী, উনি যখন ওনার বাবার বাড়ি যায় তখন ওনাকে কিন্তু নেওয়ার চিন্তা করে না, কারণ নাইয়ারে তো বউকে নেয় কিন্তু জামাইরে তো আর নেয় না। এখন জামাই চাইছিলে, উনি বুঝাইতে চাইছে যে তুমি আমার যদি ভালোবাসো তুমি কিনা রওনাই দাও, কিন্তু আমার বাবা কিন্তু মানে জমিদার, অপমান করবে, তুমি তো জমিদার ছেলে, যেহেতু তুমি অপমানিত হবে তুমি যাবে না। তো উনি তো চলতে গেছে রাত্রিবেলা, ওই মানে দুই বোনে পিঠে বাজে, নতুন নতুন মানে নাইয়ের বউ মানে মাইয়া আইছে, কিন্তু উনি ফসল মসল করে উনি উঠছে রাত্রে। এখন ওই বইনে জিগায় যে ও দিদি ওই কি ফসমস করে, তাহলে পাতি শিকাল খারাপ পিঠের গন্ধ পাইছা তুই, এর মধ্যে উনি হাজির হয়ে গেছে। দেখছি ওনার মানে পরমাত্মা উড়িয়ে গেছে। আমি বলছি তুই যে বুঝে খেয়ে আর তুমি এখন আজকে হাজির হয়েছে রাত্রে, মানুষ কি বলবে গ্রামে, জামাই জানে না গ্রামে চলে গেছে। হ্যাঁ তুমি কি করছো? তুমি শোনো, আমাকে যা ভালোবাসো তার যদি কোটি ভাগের এক ভাগ রামকে ভালোবাসতে তুমি রামকে লাভ করতে পারতে। তার একটা তেরা ব্যাগ দিয়ে পাঠাই দেবো। আমি একটু বেশি আলোচনা করি কেন, আমার কানে কানে বলছে 10 মিনিট আলোচনা করা লাগে, ওই জন্য একটু বেশি করি, আপনাকে রাগাই না। তো এখন সেই কারণে উনি তখনই উনি বৈরাগ্য লাভ করে চলে গেলেন, আর রামের দর্শন উনি পেয়েছিলেন। এখন আমরা শুনবো কৃষ্ণ দর্শন হয়, রামের দর্শন হয়, মানে দুর্গা দর্শন হয়, সবার দর্শন হয়, কিন্তু আমাদের এই দর্শনগুলো কিভাবে হয়, কেন হয়, এটা বুঝে আমাদের কর্তব্য করতে হবে না, কিন্তু শুনতে গেলে কাজ হবে। কোনটা লাভ করছে, আমরা কিভাবে লাভ করবো, আমাদের সেটা আমাদের অনুধাবন করতে হবে। দেখেন যে গুরুর কাছ থেকে মানে ওই যে এক বন্ধু আর এক বন্ধু দুজনে মানে ছোট সময় যে বন্ধু, এক বন্ধু চোর আর এক বন্ধু সাধু। আর সাধু বন্ধু চায় যে ওই বন্ধু চোর বন্ধু সাধু হয়ে যায়, তাই তো সবসময় ওরা সাধু করার চেষ্টা করতেছে, কোনোভাবে সাধু বানাইতে পারছে না। বাড়ির কাছে ভাগ পাট বসে মানে বন্ধু ভাগ পাটে যায়, বুঝে একদিন যদি যেতে পারি মেয়ের সাধু দিয়ে হয়, তাহলে তো উনি সাধু হয়ে যাবে। তো ওই ভাগবত পথে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। তা ভাগবত পথে যাইবে, বাড়ির পাশে পাশে গেছে, এখন শুনে ওই বিদেশ থেকে লোক আসছে, অনেক টাকা পয়সা নিয়ে আসে, এই ডাকাতিটা করতে পারলে অনেক টাকা লাভবান হইবে। এই ব্যবসা যদি বড় হয়, আগে সময় না করা যায়। হ্যাঁ, তো বলছে বন্ধু আজকে আর যাবো না, পরে যাবো। তো উনি ওই ডাকাতি করতে চলে গেছে।